খাবে এই যে আজকে তো শাক আনতেছি আর ফির কয়দিন পর কি খাবো না খাবো এলো মেলা কিছু শাক এখন ভাতটা খালে আবার ভালো কি করবেন না খাওয়াতে লাগবে এখন খালি ভাতটা খাওয়া যায় না না দেখেন মানুষের অনেক চাহিদা থাকে কিন্তু ওনার এই ছোট্ট ঘরে উনি এখানেই খুব সুখী। আবহমান গ্রামের প্রকৃতি আমাদের সবারই ভালো লাগে, কিন্তু এই প্রকৃতিতে যে মানুষগুলো বসবাস করে আসলেই তারা কি ভালো আছেন, সুখে আছেন? তাদেরই গল্প শোনাবো আমি আজকে আপনাদেরকে। আজকে আমরা চলে এসেছি উত্তরের জনপদ গাইবান্ধায় হরিণমারি নামক এই গ্রামে। ছোট্ট এই গ্রামের মানুষের জীবন জীবিকা এবং বেঁচে থাকার গল্প শোনাবো আজ আপনাদেরকে। হরিণমারি এই গ্রামটিতে রয়েছে 20 থেকে 25টি ঘর। এখানে যে ঘরগুলি রয়েছে সাধারণত খড়ের চাল অথবা মাটি দিয়ে তৈরি ঘর। অন্যান্য চরের গ্রামের মতো এই গ্রামেও নেই বৈদ্যুতিক সুবিধা। দিন আনায় দিন খাওয়া এই মানুষগুলো সারা দিন কঠোর পরিশ্রম করে এবং তাদের ফসলের জমির ফসল নিয়ে ঘরে তোলা নিয়ে ব্যস্ত সবাই। হরিণমারি এই ছোট্ট গ্রাম সবাই প্রায় আদিবাসী। এটা কি তুলছেন কাকা? এটা ফল, এটা গরু খাদ্য, গরু খাদ্যের জন্য, মানে এখানে আপনারা চাষাবাদ করে গরুর খাওয়ার জন্য এটা রাখছি। আচ্ছা, গরু খাবে। এখানে আপনি কয়জন থাকেন? এখানে পরিবার মেলা কয়েকজন আছে। আপনার ফ্যামিলি থেকে কে আছে? আমার ফ্যামিলি থেকে আসে চলে গেছে বাড়িতে, আচ্ছা, বাসায় চলে গেছে। আমরা চেষ্টা করবো ওনার ঘরটা একটু দেখানোর জন্য। চলেন আপনার ঘরটা একটু দেখি। এই ঘরগুলো আসলে দেখলেই বোঝা যায় যে আসলে এখনো এত দরিদ্র মানুষ এখনো রয়েছে, তারা কিভাবে জীবন যাপন করে। দেখেন এটা হলো ওনার ঘর, এখানে হলো মাটির দেয়াল, এটা হলো ওনার বারান্দা। আচ্ছা, আমরা একটু ওনার ঘরের ভেতরের পরিবেশটা একটু দেখাই, আসেন। এখানে মূলত উনি একাই থাকে, টিনের একটা ছাপরা, তাকে এখানে রান্না। আচ্ছা, রান্না বান্না কি আপনি নিজেই করেন? নিজেই করেন। আর এটা কি আপনাদের বসার টুল? আসলে এই যে টুল, এই যে দড়ি দিয়ে বাঁধছেন না, এটা আপনি নিজেই করছেন? না, আমার শ্বশুর করছে। আপনার শ্বশুর করছে। এটাকে আপনাদের ভাষায় কি বলেন? এটা মাছি। মাছি মানে আপনাদের আদিবাসী ভাষায়? আদিবাসী ভাষায় হচ্ছে এটা মাছি। মাছি, মাছি মানে টুল। টুল, আচ্ছা। কষ্টভাবে চলাচলি করি এইভাবে, কারণ হচ্ছে কি বাড়িতে তো পরিবার দুজনে, আমরা বড় ছেলে ঢাকায় থাকে, ছোট ছেলে লেখাপড়া করে, এখন এই করোনার মধ্যে লেখাপড়া বাদ দিয়েছে। আচ্ছা, দেখেন মানুষের অনেক চাহিদা থাকে কিন্তু ওনার এই ছোট্ট ঘরে উনি এখানেই খুব সুখী। সুখী মানে কি, কারণ কিসের জন্য ভয় করবে, কে মারবে, আমার কারো তো ক্ষতি করি নাই, ঠিক আছে না? মানে আপনার থাকতে ভালো লাগে এখানে, রান্না বান্না এখানেই করেন? হ্যাঁ। রংতুলিতে আঁকা গ্রামীণ জীবন দেখতে অনেকেরই ভালো লাগে, কিন্তু বাস্তবে এমন গ্রামের মানুষগুলো আসলেই ভালো নেই। প্রচণ্ড শীতে, কনকনে ঠান্ডা বাতাসে তাদের যেন বেঁচে থাকায় দুষ্কর হয়ে ওঠে। আবার অনেক সময় টাকার অভাবে 3 বেলা ভালো মতো খাওয়াটাও যেন তাদের স্বপ্নের মতো মনে হয়। কেমন লাগে এখন কষ্টর জীবনে হলে, এখন কি করবেন, ভালোই লাগে থাকতে। এখন এই যে এখন রোদ, দিনত থাকা লাগে রোদে, রাত্রে থাকা লাগে গরমে, ফির অন্ধকার, মানে রাত্রে হলো অন্ধকার লাগে আমার। বৃষ্টির সময় কি পানি পড়ে? হ্যাঁ, পানি পড়ে, পানি পড়ে। পানি পড়ে। ওরা ওই যে
মানে কিভাবে সম্ভব? কিভাবে এই যে আজকে তো শাক আনতেছে আরো ফির কয়দিন পর কি খাবো না খাবো। এই শাক, এটা কি শাক? এলো মেলা কিছু শাক, এখন ভাতটা খালে আবার ভালো। মানে ভর্তা খেলে ভালো। কি করবেন না, খাওয়াতে লাগবে, এখন খালি ভাতটা খাওয়া যায় না না ওই কারণে তাহলে কত কষ্ট আমরা ভক্তি, তাও ফির আমার ঘর থেকে কেউ দেখে না বাবা, খুবই কাপড় ধরির তো নেও খুব কষ্ট সবই আর কে মানে খাওয়া নেওয়া আবাদ করার জন্য তোমার যে যেতে সেতে পারি না। এটা যে কোনো জিনিসই মনে করো আমরা আবাদ করি না, গরু বাছুর মানুষের গরু বাছুরের তো আমরা আবাদ করে নিতে পারি না, খাওয়া পারি না। আচ্ছা, নাহলে আমরা তো আবাদ ভালোই জানি, বুদ্ধি ভালো আছে, কিন্তু এই কষ্টটা আর কে ইয়ে দেখবে আমার, খুব এদিককার লোক বেজা একটু ভালো নয়। দর্শক, এই হরিণমারি গ্রামের এই আদিবাসী জনগোষ্ঠীর দুঃখের যেন শেষ নেই। তারা নুন আনতে পান্থা পুরায়, পান্থা আনতে নুন পুরায়, নুন পুরায়। এমন একটি অবস্থা। 3 বেলা ঠিক মতো তারা মানে ভাত ঠিক মতো আসলে খাওয়াটাই স্বপ্নের মতো মনে হয় না? খাওয়া পায় না সেটা, 3 বেলা কোথায় পাবো, কাজে যায় মাঠে কাজে, কখন আমরা ভাত খাবো। আপনার কি মনে হয় যে আমার যদি একটা পাকা ঘরটা থাকতো, এরকম কি মনে আসা জাগে কখনো? কি করবো, আমার যখন আমার যখন কপালেতে নাই হলে আর কাক কয়া আমার শোধন হয়ে যাবে যে আমাকে দিবে, এটাও তো একটা কথা না, কাকে কয়ে আমার হবে। আমার দেশের বাড়িতে আর কেমনে যায় না, বরকোনার জায়গা ছিল, লোকজন মেলায় আমার কয় না মানুষে আবাদ করছে, হলো জমিন আমার আমরা আবাদ করছিলাম, বাচ্চা মেলা পোলাপান আমার, তা এটা কষ্ট করে। আপনার ছেলে মেয়ে কয়জন? চারটা ছেলে 3টে, তো কষ্ট করে লেখাপড়া করছি, একটা ডিগ্রি, তাই আমরা চাকরিতে নিতে পারি না। সরকারি চাকরি নিতে গেলে তো মেলা টাকা পয়সা লাগে, ভিক্ষে করে তো আমি পড়াশোনা করছি, তাহলে আমার টাকাটা কোথায় পাবো। দর্শক, হরিণমারি এই গ্রামের মানুষের যেন দুঃখের শেষ নেই। নুন আনতে পান্থা ফুরায়, পান্থা আনতে নুন ফুরায়, 3 বেলা ঠিক মতো খাবারও খেতে পারে না এখানকার মানুষেরা।